যাচ্ছি উত্তর মেরু অভিযানে, পৃথিবীর ছাদে, রুফটপে। জুনের শেষ রাতে প্লেন ছাড়ল কলকাতার এয়ারপোর্ট থেকে। পরের দিন ভোরে দোয়া এসে পৌঁছল। এখানে 1 ঘন্টার লেআউট। 1 ঘন্টার পর ফের উঠল জাম্বো এয়ারবাস। 40,000 ফুট ওপর দিয়ে টানা 15 ঘন্টা 7,119 কিলোমিটার উড়ে শেষে এসে ল্যান্ড করল নরওয়ের রাজধানী অসলো এয়ারপোর্টে। এখানেও 1 ঘন্টার লেআউট। পরে নরওয়ের ডোমেস্টিক এয়ারলাইন্সের প্লেনে নরওয়ে ও ব্যারেন্ট সাগরের উপর দিয়ে 3 ঘন্টা উড়ে এসে নামল গ্রিনল্যান্ড সাগরের পানি লংগিয়ারবেন এয়ারপোর্টে। নরওয়ের সবচেয়ে বড় দ্বীপপুঞ্জ সোয়ালবার্ডের এই দ্বীপটি উত্তর মেরু যাওয়ার সদর গেটওয়ে। এই দ্বীপের একদিকে যেমন এয়ারপোর্ট, অন্যদিকে তেমনি জাহাজঘাটা। 1020 ফুট লম্বা, 13,276 টন ওজনের অত্যাধুনিক হাইব্রিড টেকনোলজি জাহাজ অ্যাটলাস ওশেন ভয়েজেস আমাদের জন্য দাঁড়িয়ে আছে। ইয়ট জাহাজটি চলতে শুরু করলো ঠিক সন্ধ্যে 7:30টায়। আমরা তখন ডিনারে বসেছি। নামেই সন্ধ্যে 7:30। বাইরে তখন রোদে রোদ। নরওয়েকে নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয়। এখানে সূর্য অস্ত যায় না, দিন ও রাত হয় ঘড়ি দেখে। এখানে প্রত্যুষ নেই, অপরাহ্নও নেই। সূর্য চেয়ে থাকে 24 ঘন্টা। এখন যেমন রবি ঠাকুরকে মনে পড়ল, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? হাত ঘড়িতে দেখলাম রাত 12টা। চোখটা ঢুলে এলো। কখন যেন ঘুমিয়ে পড়েছি। সকাল হতেই খবর এলো সামনে আসছে নিউ অ্যালিসুন দ্বীপ। এই দ্বীপে আমাদের ল্যান্ড করতে হবে। মেরু অঞ্চলে ভ্রমণের জন্য বিশেষ উইন্ডচিটার পোশাক লাগে, যার নাম পার্কার। এটা জাহাজ কোম্পানিতেই দেওয়া হয়েছিল। এর সঙ্গে দেওয়া হয়েছিল রবারের 1 জোড়া বুট। আমরা তড়িঘড়ি তৈরি হয়ে মাঠ ফ্লোর দিয়ে উঠে পড়লাম জোডিয়াকে। যাব অ্যালিসুন দ্বীপে। সোয়ালবার্ড দ্বীপপুঞ্জের অন্যতম স্পিটবার্জেন দ্বীপে ব্লগার পেনিনসুলায় উত্তর মেরুর সবচেয়ে কাছের 62,400 বর্গ কিমির নিঃশব্দ ও শেষ একসময়ের কয়লা খনি সমৃদ্ধ এই দ্বীপ জনপদটি। এই দ্বীপ জনপদে মোবাইল বা ল্যাপটপ বা এক কথায় কোনো রেডিও সিগন্যাল কাজ করে না। নিষিদ্ধ এবং জনপদটি পরিত্যক্ত। দ্বীপে নিবে দেখি অতীতের ছড়িয়ে ছিটানো ধ্বংসস্তূপের উপস্থিতি কোলাজ হয়েছে এই দ্বীপময়। 3 ঘন্টা চষে ফিরে এলাম কেবিনে। তাকিয়ে দেখি সমুদ্রে ভাসছে সিগাল। আমাদের সঙ্গে সঙ্গে চলেছে। সিগাল নাকি সাগর কন্যা, কী চায় ওরা? কিংসবে হয়ে কংসফর্জে একদিকে অপরূপ কনিভেন্ট নামক নোভায় পেল্লায় পেল্লায় দেওয়াল, অন্যদিকে কিংসবে সমুদ্র, মাঝে এই দ্বীপটি। জাহাজের পেটের খোলের মাঠ ফ্লোর দিয়ে বেরিয়ে আমরা স্পিড বোটে জোডিয়াকে এসে উঠলাম। ল্যান্ডিং করব ওশিয়ান দ্বীপে। আমাদের ল্যান্ডিংয়ের ক্যাপ্টেন বছর 25 ছিপছিপে লিজা। লিজার পিঠে বন্দুক কেন? লিজা জানালো এই দ্বীপে প্রায়ই মেরু ভল্লুক হানা দেয়। মেরু ভল্লুক মোটেও নিরামিষাশী নয়। দারুণ ভয় পেয়ে গেলাম। বেড়াতে এসে একই বিপদ। লিজা আরও বলল, 1962 থেকে 1971 এই 10 বছরে এই দ্বীপে মেরু ভল্লুকের পেটে গিয়েছে জনা 21 তৈল খনিক শ্রমিক। এই দ্বীপটি তৈল ভাণ্ডারে পূর্ণ। আশেপাশের দ্বীপ থেকে তাই মানুষরা এসে খনি থেকে তেল তুলত আর মেরু ভল্লুকের পেটে যেত। লিজের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। ভয়ও ফেলাম খানিক। ঘুরতে এসে এস্তোনিয়ার মেয়ে একই কাহিনী শোনাল। ভারী মন নিয়ে
জাহাজে ফিরে এলাম। পরের দিন ভোর হতে বারান্দার ভারী পর্দা সরালাম। দেখা দিল সকালের রোদে আশ্চর্য এক হিমবাহ রাজ্য। ম্যাকডোনাল্ড ফলস বা খাড়ি দিয়ে আমরা চলেছি 79°30' অক্ষাংশ ধরে ভৌগোলিক উত্তর মেরু এই 90° দিকে আর্কটিক সার্কেলের মধ্যে দিয়ে। এই ম্যাকডোনাল্ড ফলসের 10 কিলোমিটার লম্বা আর 5 কিলোমিটার চওড়া। সোয়ালবার্ড দ্বীপপুঞ্জের অন্যতম বড় দ্বীপ। উত্তরে রিউচ ও দক্ষিণে হুয়েল পেনিনসুলায় পাহাড় প্রমাণ শক্ত হিমবাহ দেওয়াল তুলে আঁকড়ে রেখেছে এই ফর্চকে। এই খাড়িতে প্রচুর মোটাসোটা বড় দাঁতওয়ালা ওয়ালরুস পাওয়া যায়, তাই দ্বীপের নাম টিটি আইল্যান্ড। 7 গ্লেশিয়ার্স কোস্টে পৌঁছে গেলাম আমরা। 79°53' অক্ষাংশ ছুঁয়ে ফেললাম। এবারে আমাদের গাইড আর্জেন্টিনার কুটিনো আমাদের এই টিটি আইল্যান্ড ঘোরাবে। এখানে ঢেউয়ের তীব্রতা খুব বেশি। আমাদের জড়িয়ার কাগজের নৌকোর মতো দুলতে থাকতো। শরীর সমাধি হবে নাকি? আবার ভয় চেপে বসলো। খুব ভয় ভয় করতে থাকলো। মনে হচ্ছে উত্তর মেরু অভিযানে কেন এলাম। হিমবাহের রাজ্যের মধ্যে দিয়ে যেতে যেতে ভাবছি, এই ভয়ঙ্কর সুন্দরের মাঝে এত ভয় লুকিয়ে থাকে কেন? উত্তর থেকে আরও উত্তরে যাচ্ছি। হঠাৎই তাঁর সঙ্গে দেখা হয়ে গেল। তিনি সাঁতরে সাঁতরে আমাদের দিকেই আসছেন। মেরু ভল্লুক। লিজা বলেছিল এরা মানুষ খেকো, ম্যানিটার। আমাদের দিকে সাঁতরে আস্তে আস্তে হঠাৎ এসে একটা হিমবাহ টুকরো পেয়ে গেল। সেখানেই উঠে আমাদের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ কী মনে করে তার সঙ্গীতের ডাকতে শুরু করল এবং শেষে ক্লান্ত হয়ে বোধহয় দাঁড়িয়ে পড়ল। আমরাও বাঁচলাম। যতদূর চোখ যায় শুধুই আর্কটিক সাগরের বরফগোলা দিগন্ত বিস্তৃত জল। ইন্টারকমে ক্যাপ্টেনের গলা ভেসে এলো, উই উইল টাচ 80° নর্থ অ্যাট 1930 আওয়ার্স দ্য মাফিন আইল্যান্ড। বলতে বলতে মাফিন দ্বীপ এসেও গেল। তখন বাজে সন্ধ্যে 7:30। মানে উত্তর মেরু যাবার পথে এই মাফিনই শেষতম দ্বীপ। আমাদের আগেই সতর্ক করে দেওয়া হয়েছে মাফিন দ্বীপে কেউ নামবেন না। অতএব আমরা দূর থেকেই মাফিন দ্বীপের সৌন্দর্য দেখতে লাগলাম। আমরা উত্তর মেরুর 80° অক্ষাংশ ছুঁয়ে ফেললাম। এখান থেকে উত্তর মেরু মাত্র 1111 কিলোমিটার দূরে। আমাদের ঈপ্সিত পৃথিবীর ছাদ। এখানেই দেখা হলো ওয়ালরুসদের সঙ্গে আবার। এদের আগে দেখেছিলাম টিটি আইল্যান্ডে। কনকনে হিমজলে বসে আছি তারা, কখনো বা হিমবাহের চাতালে। ওয়ালরুসদের দেখে সবাই হইচই করে উঠল। দারুণ আনন্দে মেতে উঠল সবাই, যেন আমরা পৃথিবীর ছাদেই পৌঁছে গেছি। সেদিন রাতটা কাটল দারুণ হইচইয়ের মধ্যে দিয়ে। শ্যাম্পেনের তুফান উঠল। জাহাজ চলতে শুরু করেছে। ইন্টারকমে ফের ক্যাপ্টেনের গলা ভেসে এলো, ডোন্ট বি সুপার এক্সাইটেড টু সি মাফিন আইল্যান্ড অ্যাট 80°। আমাদের উত্তর মেরু যেতে আরও 2 দিন লাগবে, কিন্তু কে শোনে কার কথা। সকাল হতে দেখি আমরা হিমবাহ রাজ্যের গহীনে প্রবেশ করেছি।
নানা আকৃতির হিমবাহ ছড়িয়ে ছিটিয়ে আছে চতুর্দিকে। সে এক অভূতপূর্ব দৃশ্য, আগে কোনো দিন দেখিনি। কখনো হিমবাহ স্মৃতিস্তম্ভের মতো মাথা তুলে দাঁড়িয়ে আছে, কখনো বা হিমবাহ পাত্র তৈরি করে তাতে নিজেরই পান্না সবুজ জল ধরে রেখেছে। কোথাও আবার বড় বড় গুহা হাঁ হয়ে রয়েছে। এইসব গুহায় প্রবেশ নিষিদ্ধ, কেননা যখন তখন সেই গুহা ভেঙে পড়তে পারে, গলে জল হয়ে যেতে পারে। এছাড়াও রয়েছে হিমবাহের প্রকাণ্ড প্রকাণ্ড চাই, পাহাড় প্রমাণ তার উচ্চতা। আর্কটিক সাগর ধরে এইভাবে উত্তর থেকে উত্তরের দিকে চলেছি। যেখানে গিয়ে শেষে পৌঁছব সেই ভৌগোলিক উত্তর মেরু, এই 90 ডিগ্রিতে আবার কোনো উত্তর নেই, সেখানে শুধুই দক্ষিণ দিক। যত উপরে যাচ্ছি ততই যেন আবহাওয়া খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছে। তাকিয়ে দেখি আকাশে মেঘ জড়ো হয়েছে। দেখতে দেখতে তুষার ঝড় উঠল, সঙ্গে বৃষ্টি। আমাদের হাইব্রিড আইস ব্রেকার জাহাজ অ্যাটলাস ওশেন ভয়েজেস হিমবাহ ভাঙতে ভাঙতে চলেছে। ধুধু বরফের মেরুতে মেঘলা আকাশ ও ঝিরঝিরে তুষার বৃষ্টি মাথায় নিয়ে সে দুরাত কাটিয়ে পৌঁছে গেল ভৌগোলিক 90 ডিগ্রি উত্তর মেরুতে। আমার পৃথিবীর ছাদে, বাঙালির সুমেরুতে। দেখলাম উত্তর মেরু আর্কটিক সাগরে ভাসছে। 56,000 বর্গ কিমির মেরু সাগরে শুধুই বরফ আর জল। এই আর্কটিক সাগর আবার শীতকালে জমে যায় আর গরমে গলতে থাকে। এর পাহাড় প্রমাণ বরফের চাই। এখন যেমন জমাট বরফে ফাটল ধরেছে। রাশিয়ান বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে উত্তর মেরুর আর্কটিক সাগরের সর্বোচ্চ গড় গভীরতা 13,980 ফুটের মতো, যেখানে আন্টার্কটিকা সাগরে গড় গভীরতা এর চেয়ে 3,000 ফুট কম। বাইরে তখন তাপমাত্রা 0 ডিগ্রিরও নিচে, কনকনে ঠান্ডায় হাড় কাঁপাচ্ছে। তবু 360 ডিগ্রি উন্মুক্ত বরফ মেরু প্রান্তরে পৃথিবীর মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেল, সঙ্গে আমিও। এই উত্তর মেরু অভিযানের আরও আকর্ষক তথ্য নিয়ে আমার লেখা ঘুরে বেড়ানো গল্পের ভ্রমণ কাহিনী বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছেন পঙ্কজ কুমার বসাক। তাঁর প্রকাশন সংস্থা নিউ ভারত সাহিত্য কুটির, কলকাতা বইপাড়া থেকে। বইটি এখন অ্যামাজন ও বইটই অ্যাপে পাওয়া যাচ্ছে।